সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের 4র্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। এটি অমৃতলাল দে মহাবিদ্যালয়ের আমাদের টিউটোরিয়ালের প্রশ্ন। তো এখানে প্রশ্নটির উদ্দীপকটি আগে আমি তৈরি করে রেখেছি এখানে। তো এখানে উদ্দীপকে বলছে যে দৃশ্যকল্প 2 এর লিঙ্ক কোডগুলো লিখো এবং টুনার উপর ক্লিক করলে, মানে টুনা একটি অজানা নাম, টুনার উপরে ক্লিক করলে বরিশাল বোর্ড ওপেন হবে। এইটার জন্য আমরা এখন এই কোডগুলো আমরা লিখবো। দেখো, তো আমাদের এটার জন্য আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করে আমরা এই কার্যটি সম্পন্ন করব। প্রথমে আমরা লিখব এখানে এক্সক্লামেটরি ডক টাইপ HTML। এবারে হলো আমাদের HTML লিখে আমরা হেড টাইটেল লিখলাম না, তো আমরা বডি ওপেন করে দিলাম। এই বডি ওপেন করে দিয়ে এবারে আমরা যেহেতু এটা জাস্ট বর্ডার করা আছে, তো টেবিল ব্যবহার করতে হবে। আমরা এখানে লিখব টেবিল বর্ডার সমান সমান 1 আর সেল স্পেসিং ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এবারে আমাদের হলো এই জায়গাটায় টিআর দিব আমরা, তো এখানে আমরা টিআর দিলাম। এবারে ঘরের মধ্যে আমরা দেব টিডি, এই দিলাম আমরা টিডি দিয়ে এ হয়ে গেল টেবিলের কমেন্ট। এখন আমাদের দেওয়া আছে ABF, এ হলো আমাদের অর্ডার লিস্ট। এবারে অর্ডার লিস্ট করা আছে, এবারে আমরা লিখব এ পাওয়ার জন্য, এই যে ABF এগুলো অর্ডার লিস্ট যেহেতু, এবারে লিখব ওয়েল টাইপ, শুধু ওয়েল দিলেও হয়। ওয়েল টাইপ হলো আমাদের এই দিলাম ওয়েল টাইপ এ দিয়ে। এখন এই এ কে পাওয়ার জন্য আমরা ব্যবহার করব লিস্ট কমান্ড। এই লিস্ট, এই এ পেয়ে গেলাম, লিস্ট মানে এ পেয়ে গেছি। এখন যেহেতু facebook.com এটা একটা লিংক পেজ, এই লিংক পেজ তৈরি করার জন্য এবারে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে। এই অ্যাঙ্কর ট্যাগের অ্যাট্রিবিউট হলো href হাইপারলিংক রেফারেন্স দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমরা যেহেতু একটি ওয়েবসাইট, সেহেতু আমরা এখানে http হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এবারে ক্লোন দিতে হবে /। আমরা এই সাইটটাকে এখন মুছে দেই। তো এখানে এটা লিখে http দিয়ে www.facebook.com এই দিয়ে আমাদের অ্যাঙ্কর ট্যাগ হয়ে গেল। এখন এটা কোন নামে খুলবে এই ফেসবুকটা, এই জন্য আমরা এই জায়গাটায় আবার দিয়ে দিলাম, এই ফেসবুক নামটাই দিয়ে দিলাম। ফেসবুক নামেই এটা খুলবে। ফেসবুক দিয়ে এখানে দিতে হবে কোন নামে খুলবে সেটা দিতে হবে। এবারে অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ, এবারে আমাদের হলো লিস্ট ট্যাগ ক্লোজ। এই গেল প্রথমটা। দ্বিতীয়টা হলো আবার বিয়ের জন্য এই লিস্ট দিয়ে এবারে আমরা ওইটার জন্য লিস্ট করে এখন আমাদের হলো ওই ইউটিউব পাওয়ার জন্য অ্যাঙ্কর href দিয়ে http ক্লোন www.youtube.com। এখন এই ইউটিউবটা কোন নামে খুলবে সেই নামটা লিখতে হবে। এখানে ইউটিউব নামেই খুলুক, ইউটিউব নাম দিলাম, দিয়ে এবারে আমাদের অ্যাঙ্করটা ক্লোজ করে দিলাম, এবারে লিস্টটা ক্লোজ করে দিলাম। এই বি তৈরি হয়ে গেল। এখন দেখো আমাদের হলো এফ, এই এফ পাওয়ার জন্য আমরা এখন কি করব? এই এফ পাওয়ার জন্য আমাদের হলো আবার আমাদের এই লিস্ট আমরা ক্লোজ করে দেব। এ বি, এবারে আবার লিস্ট দিলে, এখন যদি আবার লিস্ট দেই তাহলে হয়ে যাবে সি। সুতরাং আমরা এ বির পরে আমরা এফ পেতে চাই, তো আমরা এইখানে
এই অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করে দেব। এই প্রথম অর্ডারটাকে ক্লোজ করে দেব, দ্বিতীয় আবার অর্ডার লিস্ট করব। এই দ্বিতীয় অর্ডার লিস্ট করার জন্য আমরা দেব ওয়েল টাইপ সরি ভুলে গেছি। এবারে দেখো এই দ্বিতীয়টা পাওয়ার জন্য আমরা লিখব ওয়েল টাইপ দিয়ে এখানে দেব আমরা ওয়েল টাইপ এ। তো ওয়েল টাইপ এ দেব, এই জন্য এ পাওয়ার জন্য প্রথমে আমাদের দেখাতে হবে যে এফটা মূলত এ সিরিজ থেকেই আসছে। এ দিয়ে এবারে লিখব স্টার্ট দিয়ে এ বি সি ডি ই এফ, এফ হলো 6 নম্বরে, এই 6 লিখতে হবে। তো মনে রাখতে হবে স্টার্ট একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটের ভ্যালু কখনো অক্ষর হতে পারে না, এটা সবসময় সংখ্যা হতে হবে। এবারে আমরা এই লিস্ট করলে পরে এই এফ তৈরি হবে। লিস্ট দিয়ে এখানে বলছে যে বরিশাল বোর্ডে আবার টুনার উপরে ক্লিক করবে, টুনার উপরে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ এইচআরএফ দিয়ে এবারে দেব http ক্লোন borishalboard.gov.bd এই দিয়ে এখন এই কমপ্লিট করলাম। এখন কোন নামে খুলবে, এটা যেমন ফেসবুক নাম, ইউটিউব নাম, এখানে টুনা এই লিখলাম আমরা, টুনা দিয়ে অ্যাঙ্কর ক্লোজ করব। এবার লিস্ট আমরা ক্লোজ করে দেব, এই লিস্ট ক্লোজ করে দিলাম। এখন আমাদের এটার অর্ডার লিস্ট আমাদের রয়ে গেছে, এই অর্ডার লিস্টটাও আমরা ক্লোজ করে দিলাম, এখানে ক্লোজ করে দিলাম এই অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট ক্লোজ করার পরে এবারে আমাদের দেখো অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম। এখন আমাদের এরপরে আমাদের কার্য কমপ্লিট। এখন আমরা এই অর্ডার লিস্ট ক্লোজ করার পরে এবারে আমাদের এই জায়গাটায় টিডি দিয়ে ঢুকছি, এই জায়গাটায় টিডি ক্লোজ করে দেব, এই টিডি ক্লোজ করে দিলাম। এবারে আমরা টিআর ক্লোজ করে দেব। এবারে টিআর ক্লোজ করার পরে এবারে রয়ে গেছে আমাদের টেবিল, তাহলে এই টেবিল ক্লোজ করব। এবারে বডি ক্লোজ করব, এবারে HTML ক্লোজ করে দেব। এই আমাদের হয়ে যাবে HTML। এখন এই পেজটা আমরা একটা নামে সেট করব। মনে করো আমরা পাপ্পা নামে সেট করলাম, তাহলে পাপ্পা নাম দিয়ে এই পাপ্পা নাম দিয়ে .html লিখতে হবে। লিখে আমরা এটাকে একটা জায়গায় সেভ হবে, ডকুমেন্টের মধ্যে সেভ হতে পারে। তখন সেখানে সেভ হওয়ার পরে এবারে আমরা পাপ্পার উপরে ডাবল ক্লিক দিলে আমাদের যে কোনো ওয়েব ব্রাউজার পেজটির ফলাফল হিসাবে আমাদের এটার জন্য ফেসবুক, এখানে আর এইগুলো কিছু দেখাবে না, এখানে দেখাবে ফেসবুক, এখানে দেখাবে ইউটিউব, এখানে দেখাবে টুনা। এ নম্বরে ফেসবুক, বি নম্বরে ইউটিউব, আর এক নম্বরে দেখাবে টুনা। তো আমাদের দেখো এই ফেসবুক, ইউটিউব, টুনার উপরে ক্লিক করলে আমাদের ওর সাথে সংশ্লিষ্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমাদের ওপেন হয়ে যাবে। তো এইভাবে মনে করো ওপেন হলে দেখো টুনার সাথে বরিশাল বোর্ডের সম্পর্ক আছে বলে বরিশাল বোর্ড খুলে দেয়, ফেসবুকের সাথে এই facebook.com এর সম্পর্ক আছে বলে এটা খুলে দেয়, ইউটিউবের সাথে youtube.com এর সম্পর্ক আছে বলে এটা খুলে দেয়। এইভাবে আমরা লিংক পেজ তৈরি করে থাকি। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।